কারণ পয়গম্বর আবু জাহেলকে এতবার দাওয়াত দিলেন, আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত নাই। আবু জাহেলের আমলনামা আল্লাহ তাআলা আবু জাহেলের চোখের মধ্যে সুন্দর বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী এত দাওয়াত দিলেন, আল্লাহর নবী নিজেই গিয়া দাওয়াত দিলেন, চাচা আমার দাওয়াত গ্রহণ করেন। ওরে চাচা, আপনি যদি না করেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শব্দ মাত্র আপনি বলেন, আমি নবী সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী এতবার বলার পরও আল্লাহর নবী তাও কাউকে কি করতে পারে নাই, তাকে দাওয়াত গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যতই দাওয়াত দেন না কেন, আপনি তো হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যেই ব্যক্তি যাররা পরিমাণ নেকির কাজ করবে, আল্লাহর সামনে যাররা পরিমাণ নেকি নিয়ে আল্লাহর বান্দা দাঁড়ায় যাবে। আবার আল্লাহর নবী কয় সাবধান, আল্লাহ বলে সাবধান, খবরদার গুনাহ করবা না। কারণ যদি এক যাররা পরিমাণ গুনাহ যদি বান্দা তুই যদি করো, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, এক যাররা পরিমাণ গুনার কাজ যদি বান্দা যদি করো, ওই গুনাহ লইয়া আমি আল্লাহর সামনে বান্দা দাঁড়াইয়া যাবা। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই রে মুমিন, গুনাহ করেছো আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, এ বান্দা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দিব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে যদি পাইতে চায়, আমি আল্লাহকে যদি বান্দা পাইতে চাও, আমি আল্লাহর দিকে যদি এক পা আগায় আসো, আমি আল্লাহ তাআলা তোর দিকে 10 পা আগায় যায়। আরে বান্দা মনে করিস গুনাহ করিস, কত গুনাহ করেছি, এত গুনাহ তো করো নাই যত গুনাহ ফেরাউন নমরুদ করেছে, এত গুনাহ তো করো নাই। আরে বান্দা তুই যতই গুনাহ করো না কেন, তোর গুনার থেকেও আমি আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ বলেন, তুমি আমি তুমি বান্দা আমি আল্লাহরে ডাক দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে ডাক দিতে বেশি দেরি হয়, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে বেশি দেরি করেন না। আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে যখন আগায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তখন বান্দার দিকে আগায় আসি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। আল্লাহর এক বান্দা ইহুদি ব্রাহ্মণ প্রত্যেক দিন বাসার সামনে মূর্তিটা রাখিয়া সনম 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 নামের পূজা করে। সকালবেলা মূর্তিটা বাইর করিয়া সুন্দর করে মুছিয়া সনম সনম বলে আবার রাখিয়া আবার কাজের জন্য বাহির হয়। আবার যখন সন্ধ্যা হয় আবার আল্লাহর বান্দায় সে সনম সনম বলতে থাকে। আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর সনম নামের দেবতার পূজা করেছে। আল্লাহর বান্দা সর্বক্ষণ এই সনম
সনম নামের দেবতার পূজা করত। সন্ধ্যা হইলেই বান্দা দেবতার বার করিয়া সুন্দর করে মুছিয়া সুন্দর করে নাম ধরে ধরে পূজা করত। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে প্রায় 70 বছর যখন হয়ে যায়, এমন সময় প্রতিদিনের নিয়মে আল্লাহর বান্দা এইবারও সনম নামের দেবতাটাকে বাহির করিয়া বলতেছে সনম সনম। এমন সময় জবান দিয়ে বাইর হয়ে গেল সবার, কে যেন আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বান্দা আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তো তোর সামনে হাজির। এরে বান্দা 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 70 বছর পরে ডেকেছো, রব্বি আল্লাহ আমি আল্লাহ তো তোর সামনে হাজির। এরে বান্দা 70 বছর তুই কইছিলি। আল্লাহর বান্দা ইহুদি ব্রাহ্মণ পাগল পারা হয়ে গেল। আমার এই সনম নামের দেবতার পূজা আমি আজ থেকে করি না, 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 70 বছর ধরিয়া আমি আমার এই সমাদ নামের পূজা করি, আমি আমার এই সনম নামের পূজা করি। আজকে আমার জবান দিয়ে বাইরে হয়ে যায় সমাদ, কে এই সমাদ নামের দেবতা আমার একটু খুঁজতে হবে। আল্লাহর বান্দা ইহুদি ব্রাহ্মণ চলে গেলেন, ইহুদি ব্রাহ্মণ চলে গেলেন খ্রিস্টান পাদরীর কাছে, যাইয়া ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদরী বাসায় আছো নাকি? খ্রিস্টান পাদরী গভীর রাতে ডাক দেয়, কে ডাকে কে ডাকে? ডাক দিয়া কয়, রে খ্রিস্টান পাদরী তাকাও, একটু বাহির হইয়া তাকায় দেখো আমি ইহুদি ব্রাহ্মণ। ডাক দিয়া কয়, কি কও? ডাক দিয়া কয়, রে খ্রিস্টান পাদরী আমি 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার সনম নামের পূজা করি, আমি আমার সনম নামের পূজা করি। হঠাৎ করে আজকে আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাজ। বলো 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 দেখি সমাজ নামের দেবতাটাকে। ডাক দিয়া বলে, না না আমি বলতে পারবো না, প্রশ্নের উত্তর যদি পাইতে চাও যাও যাও হিন্দু ব্রাহ্মণের কাছে যাও। চলে গেলেন হিন্দু ব্রাহ্মণের কাছে হাজির। রাত্রে বেলা ডাক দিতেছেন, এর হিন্দু ব্রাহ্মণ তুই কই? ডাক দিয়া কয়, কে এত রাত্রে কেন ডাকো কেন ডাকো? ডাক দিয়া কয়, আমি একজন ইহুদি ব্রাহ্মণ, প্রত্যেক দিন আমার মূর্তিটা বার করিয়া আমি সনম সনম বলে আমি আমার মূর্তির পূজা করি। এরে হিন্দু ব্রাহ্মণ একটু বাহির হও, আজকে আমার জীবনের নতুন একটা ইতিহাস ঘটে গেছে। প্রত্যেক দিনের নিয়মে আজকেও আমি আমার মূর্তিটা বাহির করিয়া আমি আমার রবের নামের জিকির করতেছি। এমন সময় আমি আমার সনম সনম বলতে বলতে আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাজ। এরে হিন্দু ব্রাহ্মণ বলো 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 সমাজ নামের দেবতাটাকে। ডাক দিয়া বলে, না না আমি বলতে পারবো না, যদি শুনতে চাও তাহলে মুসলমানদের মাওলানার কাছে যাও। মুসলমানদের মাওলানার কাছে হাজির। এর মুআজ্জিন দরজাটা খুলে দে, এর মুআজ্জিন তাকাইয়া দেখো আমি ইহুদি ব্রাহ্মণ তোমার দরজার সামনে হাজির। এরে ইহুদি ব্রাহ্মণ আমি হাজির। এরে মুআজ্জিন দরজাটা একটু খুলে দাও। মুআজ্জিন যখন দরজাটা খুলে দিয়েছেন, তাকাইয়া দেখেন ইহুদি ব্রাহ্মণ হাজির। এহরে ইহুদি ব্রাহ্মণ এত রাত্রে কেন কেন তুমি আমার ডাকো বলো না? ডাক দিয়া কয়, ও মুআজ্জিন ভালো করে শুনিয়া নাও, আমি আমার দেবতার পূজা করি 1 বছর নয় 2 বছর নয়, প্রায় আমি 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করি। আমার দেবতার আমি কতবার ডাকলাম, আমার দেবতা আমার প্রশ্নের উত্তর কোনোদিন দিল না। আমার দেবতার এতবার নাম ধরে ধরে ডাকলাম, আমার দেবতা আমার প্রশ্নের কোনোদিন উত্তর দিল না। আমার দেবতা আমারে কোনোদিন বলে নাই আমি তার ইবাদত করি, আমি কেমন আছি এই কথাও কোনোদিন বলে নাই। আজকেও তো আমি আমার সনম নবীর দেবতার পূজা করতেছি। এমন সময় আমার জবান দিয়ে বাইর হয়ে গেল সবাত, কে যেন আমার কানের মধ্যে বারবার আওয়াজ দেয়, বারবার আওয়াজ দেয়, এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তো তোর সামনে হাজির। বলো হে গোলাম, 70 বছর তুই কইছিলি? মুসলমানের মৌলানা একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, রে ইহুদি ব্রাহ্মণ, আমি দেখতেছি তোমার কপালের মধ্যে নূরের বাতি জ্বলতিছে, তোমার কপালের মধ্যে হেদায়েতের বাতি জ্বলতিছে। রে ইহুদি ব্রাহ্মণ, ভালো করে শুনে না, ওই সমাজ নামের দেবতার কেউ না। এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, তোমারে আমার যিনি বানাইছেন, তার একটা নাম আছে, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ তোমার আমার বানাইছেন। সুতরাং তোর প্রশ্নের উত্তর আর কেউ দেয় নাই, ওই আল্লাহ সরাসরি তোর ডাকি সাড়া দিয়ে দিয়েছে। এবারে ইহুদি ব্রাহ্মণ ডাক দিয়া কয়, রে মাওলানা, আমি আমার সনম নামের দেবতার একবার ডাকলাম, আমার দেবতা আমার ডাকে কোনোবার সাড়া দিল না। আর এই সমাদ নামের দেবতার একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিয়া দিল। আমি আর সনম নামের দেবতার পূজা করব না, আমি আমার সমাদ নামের ওই আল্লাহর ইবাদত করতে চাই। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন। কি জানায় দিবেন গো নবী? আপনি জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ কোনো শরীক নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ও পয়গম্বর, আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে বানাইছি। আমি আমার ওই বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এর নবী, আমার উম্মত যখন গুনাহ করে, ফেরেশতারা ডাক দিয়া কয়, রে মালিক, ফজরের সময় গুনাহ করেছে, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, না না, খবরদার, বান্দার গুনাহ লিখবি না। হয়তোবা বান্দা জোহরের সময় তওবা করবে, জোহরের সময় যখন হয় আল্লাহর বান্দা তখনও তওবা করে না। ডাক দিয়া কয়, রে মালিক, ফজরের সময় গুনাহ করেছি, জোহর চলে আসলো, আল্লাহ এবারে গুনাহ লিখবো নাকি? আল্লাহ কয়, না না, আর একটু দেরি কর। এবার যখন আসরের সময় হয়ে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ এবার গুনাহ লিখবো নাকি? আল্লাহ কয়, না না। ডাক দিয়া কয়, রে মালিক, তোমার বান্দা গুনাহ করেছে, এখন পর্যন্ত তওবা করে নাই, এবারে গুনাহ লিখবো নাকি? আল্লাহ কয়, না না। তাহাজ্জুদের সময়, শেষ রাত্রবেলা, আল্লাহ ডাক দিতেছে, রে গোলাম, গুনাহ করেছো, আর ঘুমায়া থাকবি না, এবারে ঘুম থেকে উঠে যাও, নামাজ পড়ে পড়ে আমি মালিকের দরবারে কান্না কর। অবশেষে বান্দা উঠলো না, আল্লাহর দরবারে তওবাও করলো না। আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, তওবা করলি না, গুনাহগুলো মাফ চাইলি না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা গুনাহ লেখ, তবে ভালো করে শুনে নাও, আমার বান্দা যখন তওবা করবে, আমার বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম তো রহিম, আমি আল্লাহ বড় মায়া করে বান্দারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। ইহুদিদের জন্য জান্নাত বানাইছেন, খ্রিস্টানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, সব ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এমনকি কুখ্যাত কাফের ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, নমরুদের জন্য বানাইছেন। তবে ফেরাউন তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না, নমরুদ তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না। আরে সাহাবীর দল, ভালো করে শোনো, আল্লাহ তাআলা তো হুকুম দিয়েছেন, কোরআনের মধ্যে তো উল্লেখ করে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ফিহা আবাদা।
বন্ধুরা মারা যাইতে বেশি দেরি হবে, জাহান্নামে যাইতে বেশি দেরি হবে না। তবে আল্লাহ যে তাদের জন্য জান্নাত বানাইলেন, কয় হ্যাঁ তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এই জান্নাতগুলো কারা পাবে? কয় মূল ডিউটির পাশাপাশি যারা ওভার ডিউটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হিন্দু ইহুদিদের জান্নাতগুলো ওই সমস্ত মুমিন মুত্তাকিন বান্দাকে উপহার স্বরূপ দিয়া দিবি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়া ওভার ডিউটি। কই রমজান মাসে রোজা রাখা মূল ডিউটি, রমজান মাস বাদে বেশি বেশি নফল রোজা রাখা হলো ওভার ডিউটি। জীবনে একবার হজ করা হলো মূল ডিউটি, বান্দার নফল হজ করা হলো ওভার ডিউটি। এর নবীর উম্মতের দল এই সমস্ত ওভার ডিউটি যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতগুলো ওই সমস্ত মুমিন বান্দাদেরকে উপহার দিয়া দিবি। এর নবীর উম্মতের দল, তবে সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় সাবধান, বান্দা গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনার কাছেও যাবা না। মায়ার নবী আমার ডাক দিয়া বলে খবরদার গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনার কাছেও তোমরা যাবা না, মিথ্যা কথা বলবা না। এ বান্দা, মিথ্যা কথা বলবা না, চকলখুরি করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। মিথ্যা কথা বললে কেমন শাস্তি হয়, মিথ্যা কথা বললে কবরের মধ্যে কেমন আযাব হয়, মিথ্যা কথা বললে মানুষের গীবত শিকায়ত করলে কেমন গুনাহ হয়, সুদ খাইলে কেমন গুনাহ হয়। মায়ার নবী আমার প্রত্যেক দিন আসরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামের দিকে ফিরাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেন, ও পয়গম্বর, আমি আজকে অমুক স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের দয়া করে মায়া করে একটু ব্যাখ্যা করে দেন। প্রত্যেক দিন মায়ার নবী আমার সাহাবীরা প্রশ্ন করতেন, সাহাবীদের প্রশ্নের উত্তর দিতেন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যাগুলো করে দিতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী সাহাবীদের দিকে হইয়া ডাক দিয়া কয়, ইয়া উমার, বলো বলো কোন স্বপ্ন দেখেছো নাকি? উমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না না, আমি আজকে কোনো স্বপ্ন দেখি নাই। ডাক দিয়া কয়, ওসমান তুই দেখিছো? ডাক দিয়া কয়, না না। আলী তুমি দেখিছো নাকি? আলী ডাক দিয়া কয়, না না, আমিও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি একটা স্বপ্ন দেখেছি রে সাহাবীরা, আজকে আমি নবীর স্বপ্নের ব্যাখ্যাটা শুনে নাও। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, আমি পয়গম্বর যখন ঘুমায় গেলাম, এমন সময় 2 জন ফেরেশতা এসে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, চলেন চলেন, আপনাকে যাইতে হবে। আমি নবী ডাক দিয়া বললাম, রে ফেরেশতারা আমারে কই লইয়া যাইবা? ফেরেশতারা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনাকে আমরা যেখানে নিয়ে যাব আজকে আপনি আমাদের সঙ্গে সেখানে যাবেন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, চলো। ফেরেশতারাও চলতেছেন, পয়গম্বরও চলতেছেন। যাইতে যাইতে মায়ার নবী আমার দেখতে পাইলেন বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে একটা মেয়ে বসা, আর 2 জন ফেরেশতা 2টা প্লাস দিয়ে তার গালের গোস্তগুলো টাইনা টাইনা ছিঁড়তেছেন। প্রশ্ন করা হয়, আরে ফেরেশতারা, এই মাঠের মধ্যে মেয়ের গালের গোস্তগুলো কেন ছিঁড়া হয়? এই মানুষের গালের গোস্তগুলো কেন ছিঁড়া হয়? ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আর একটু সামনে চলেন। পয়গম্বর আর একটু সামনে গেলেন। মায়ার নবী আবার ডাক দিয়া কয়, রে সাহাবীরা, আমি তাকাইয়া দেখলাম বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে এক ব্যক্তি কি শোয়া আছে, আর 2 জন ফেরেশতা বিশাল বড় বড় পাথর নিয়ে আইসা বান্দার মাথায় মারে। ওই বান্দার মাথায় যখন পাথরগুলো মারতেছে, ওই বান্দার মাথা ফাইটা মগজগুলো দূরে ছিটায়া যায়, আবার পুনরায় মাথা তৈরি হয়, আবার বড় বড় পাথর নিয়ে আইসা বান্দার মাথায় মারে। ডাক দিয়া বললাম, ও ফেরেশতারা, এই বান্দাকে কিসের জন্য এই শাস্তি দেওয়া হয়? ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আর একটু সামনে চলেন। মায়ার নবী আমার রওনা দিয়া দিলেন, আর একটু সামনে চলতেছেন। পয়গম্বর যখন রওনা দিয়ে দিয়েছে,
মায়ার নবী আমার তাকাইয়া দেখে বিশাল বড় একটা খাল দেখা যায়। ওই খালের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর অসংখ্য অগণিত মেয়ে এবং ছেলেগুলো উলঙ্গ অবস্থায় কান্নার আওয়াজ। আগুনগুলো যখন উপরে ওঠে, মেয়ে এবং ছেলেগুলো উপরে ওঠে, আবার আগুনগুলো যখন নিচের দিকে যায়, আবার ওই সঙ্গে সঙ্গে মেয়ে এবং ছেলেগুলো নিচের দিকে চলে যায়। এর নবীর উম্মতের দল পয়গম্বর ডাক দিয়া বললেন, এগুলো কারা? এদের আযাব এবং এদের শাস্তি কিসের জন্য হয়? ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আর আপনি কোনো প্রশ্ন করবেন না রে মায়ার নবী, আর একটু সামনে চলেন। পয়গম্বর বললেন, চলো আর একটু সামনে যাই। মায়ার নবী যখন সামনে চলে গেলেন, তাকাইয়া দেখতেছেন বিশাল বড় একটা নদী দেখা যায়। ওই নদীর মধ্যে দুনিয়ার কোনো পানি নাই। আমরা যেমন নদীর মধ্যে পানি দেখি, পুকুরের মধ্যে পানি দেখি, এমন কোনো পানি নাই। ওই নদীর মধ্যে রক্ত পূজার পায়খানা দিয়া ভর্তি, দুর্গন্ধ আসতেছেন। আর ওই রক্ত পূজার পায়খানার নদীর মধ্যে কিছু ব্যক্তি সাঁতার কাটে। ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে নদীর পাড়ের সামনে দাঁড়ায় আছে। ওই মানুষগুলো যখন ওই নদীর মাঝখান থেকে সাঁতরায়া যখন নদীর পাড়ের কাছে হাজির, বড় বড় পাথরগুলো নিয়ে বান্দার মাথায় যখন মারে, বান্দার মাথাগুলো ফাটিয়া যায়। ওই বান্দা আবার নদীর মাঝখানে যায়, এমন করতে আছে এমন করতে আছে। যখন কাছে আসে বিশাল বড় পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। আবার যখন আসে আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা বলো, এই বান্দার আযাব কিসের জন্য এমন হয়? ডাক দিয়া বলেন, আল্লাহর নবী আর একটু সামনে চলেন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আর আমি যাব না। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আর একটু সামনে চলেন। মায়ার নবী যখন আর একটু সামনে চলে গেলেন, তাকাইয়া দেখতেছেন বিশাল বড় সুন্দর একটা বটের গাছ দেখা যায়। ওখানে একটা মুরব্বি দাড়ি পাকা একটা মুরব্বি সুন্দর মানুষ গাছের নিচে বসে আছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সঙ্গে খেলা করতেছে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, বলো এরা কারা? ডাক দিয়া বলেন, পয়গম্বর আর একটু সামনে চলেন। মায়ার নবীকে যখন আর একটু সামনে নিয়ে যাওয়া হয়, ডাক দিয়া কয়, পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, আমি এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গায় দেখি নাই। ডাক দিয়া বললাম, রে ফেরেশতার দল, বলো বলো বলো, এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর কার জন্য? মায়ার নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আর একটু সামনে চলেন। মায়ার নবী যখন আর একটু সামনে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই আল্লাহর কসম, আমি যত ঘর দেখেছি এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখি নাই। ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই যে দেখেন এত সুন্দর ঘর দেখা যায়। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা বলো বলো বলো, এই ঘরটা কিসের জন্য এত সুন্দর? এটা কার ঘর? পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আর একটু সামনে চলেন। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, আমি নবী আর যাব না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না পায়। ফেরেশতারা ডাক দিয়া বলেন, পয়গম্বর বলেন তো দেখি কি প্রশ্ন? ডাক দিয়া কয়, ওই যে প্রথমে দেখলাম এক ব্যক্তি মাটির মধ্যে বসে আছে, আর দুইজন ফেরেশতা তার গালের চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়ে। বলো বলো বলো, এই ব্যক্তির গালের চামড়াগুলো কিসের জন্য ছিঁড়ায়? ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়াতে এই বান্দা বেশি বেশি মিথ্যা কথা বলতো, দুনিয়াতে বেশি বেশি চকলখুরি করত, অন্যকে নিয়ে সমালোচনা করত, গীবত করত। ও পয়গম্বর, এই জন্য এই বান্দার কিয়ামত পর্যন্ত শাস্তি হলো ফেরেশতারা তার গালের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়বেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুঝলাম এক নাম্বার ব্যক্তি গীবত শিকায়ত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে বান্দার গালের গোশতগুলো টেনে টেনে ফেরেশতারা ছিঁড়তেছে। বলো তো দেখি দ্বিতীয় নাম্বার ব্যক্তি?
ওই যে ব্যক্তি মাঠের মধ্যে শোয়া আছে আর ফেরেশতাগুলো বিশাল বড় বড় পাথর তার মাথায় মারতেছে। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওর একটাই কারণ হলো ওই আল্লাহর বান্দা মাথা দিয়া অন্যকে খারাপ বুদ্ধি দিত, অন্যকে কেমন করে অন্যের ক্ষতি হবে এমন চিন্তা ভাবনা করত, ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনা করত। ও পয়গম্বর, এর কারণে কিয়ামত পর্যন্ত শাস্তি হলো বান্দার মাথায় ফেরেশতারা পাথর মারবে আর বান্দার মাথা ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তৃতীয় নম্বর ব্যক্তি ওরা কারা? ওই যে গর্তের মধ্যে আগুন জ্বলতেছে আর ওই বান্দা বান্দিগুলো হাউমাউ করে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলেন, পয়গম্বর, যারা বেপরদায় চলতো, যারা বেহায়া বেলাদাগিরি করে বেড়াইতো, ও পয়গম্বর, দুনিয়ার জিন্দগিতে যারা গান বাজনা করত, ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে কিয়ামত পর্যন্ত পুরাইতে থাকবে। তাহলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কারা বলেন তো দেখি? ওই যে বিশাল বড় একটা নদী দেখা যায়, ওই নদীর মধ্যে কোনো পানি নাই, নদীর মধ্যে শুধুমাত্র রক্তপুঁজ আর পায়খানা দিয়া ভর্তি। ওই রক্তপুঁজ আর পায়খানার নদীর মধ্যে কারা সাঁতার কাটে, কারা নদীর পাড়ের কাছে আসতে চায়? ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, ওরা তো ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে সুদ খাইতো, ঘুষ খাইতো, দুনিয়ার জিন্দেগিতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে তাদের রক্ত আর পুঁজ আর পায়খানার নদীর মধ্যে তাদেরকে ডুবাই দিছে। মায়ার নবী আবার ডাক দিয়া কয়, ওই সমস্ত বান্দা কারা? বড় হয় ফেরেশতার দল। ফেরেশতারা ডাক দিয়া বলে, দুনিয়ার জিন্দেগিতে যারা সুদ খেয়েছে তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়া পাই 5 নাম্বার ব্যক্তিটাকে। ওই যে সুন্দর একটা বটের গাছ দেখা যায়, ওই বট গাছের নিচে সুন্দর একটা মুরব্বী মানুষ। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই মুরব্বী আর কেউ না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই সন্তানগুলো দেখতেছে ওরা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, দুনিয়াতে যারা নাবালেগ অবস্থায় যারা মারা গেছে, মায়ের গর্ভ থেকে বাহির হইয়া যারা মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েছি। আর ওই যে সুন্দর সুন্দর ঘরগুলো দেখলেন, ওই সুন্দর ঘর দুনিয়াতে যারা আপনার উম্মত হবে, দুনিয়াতে যারা মুমিন হবে, দুনিয়াতে যারা মুত্তাকিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই যে সুন্দর আরো সুন্দর বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটা কার জন্য? আল্লাহর নবী যখন বললেন, ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই ঘর দুনিয়ার কোনো মানুষের জন্য না, ওই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। ডাক দিয়া বলেন, ওই ফেরেশতা, আমি আমার ঘরে যাইতে চাই। ডাক দিয়া বলেন, নবী আমার, যতদিন পর্যন্ত আপনার ইন্তেকাল না হবে আপনি ওই ঘরের মধ্যে যাইতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, খবরদার মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বললে শাস্তি হয়। খবরদার অন্যের সমালোচনা, গীবত, শয়তানি বুদ্ধি দিবা না। অন্যের সমালোচনা এবং গীবত শেখায়ত করলে এই শাস্তি হবে। নাচ গান করবা না, নাচ গান নৃত্য করলে এই শাস্তি হবে। খবরদার সুদ খাইবা না, সুদ খাইলে এমন শাস্তি হবে। এর নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শাস্তি বান্দা তোমার আখিরাতের ময়দানে হবে। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর দরবারে তওবা কর। কেমন তওবা করবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়া আমিনু, যেমন ভাবে সাহাবীরা ঈমানদার হয়েছিলেন, আর সাহাবীরা যেমন ভাবে আল্লাহর দরবারে খাঁটি নিয়তে, খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছিলেন, সাহাবীরা যেমন ভাবে ঈমানদার তোমরাও তেমন ভাবে ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব। কারণ এই বান্দা এই জবান দিয়া সব সময় মিথ্যা কথা বলে, কথা বলেন ঠিক কি না? প্রথমে বান্দা যেখানে চলে, চলতে ফিরতে বান্দা মিথ্যা কথা বলে, যেখানে যায় সেখানে গিয়ে গিয়া বান্দা মিথ্যা কথা বলে, সর্ব অবস্থায় বান্দা মিথ্যা কথা বলে। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব। বান্দার হাতকে প্রশ্ন করব, বান্দার পাকে প্রশ্ন করব, বান্দার চোখকে প্রশ্ন করব, বান্দার কানকে প্রশ্ন করব, সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। এমনকি শুধু তাই না, যে জমিনের মধ্যে গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটাকেও প্রশ্ন করবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিব, বান্দার হাতকে প্রশ্ন করব, হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পাকে প্রশ্ন করবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখকে প্রশ্ন করবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কানকে প্রশ্ন করবে, কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন বিপক্ষে সাক্ষী দিবে। বলো, হে বান্দা, দুনিয়াতে কত গুনাহ করেছো? দুনিয়ার গুনাহ তোমার মা জানে না, বাবা জানে না, দাদা জানে না, দাদি জানে না। এই গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার ভাই জানতো, আমার ছেলে বলে, আমার ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। এই গুনার কথা কেউ জানে না। এই গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো, এই গুনার কথা যদি আমার এলাকাবাসী যদি জানতো, আমার জুতার মালা দিয়ে দূর দূর করে খেদায় দিত। অথচ এই গুনার কথা আমার আল্লাহ জানে। আল্লাহ কোনদিন বলেন নাই, রে গোলাম আমার দুনিয়া থেকে বাইর হয়ে যাও, আমার দুনিয়া থেকে চলে যাও। বরং আল্লাহ বলেন, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। বান্দা কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করতে বেশি দেরি করব না। এর নবীর উম্মতের দল আল্লামা তারেক জামিল সাহেব একটা কিতাবের মধ্যে চোখে দেখা কবরে আযাব, এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা টানছেন। আল্লাহর কাছে চাইলে আপনাকে আল্লাহ আপনাকে কেমন করে মাফ করে দিবেন। আল্লাহর বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, সারাটা জীবন চুরি করেছে, সারাটা জীবন ডাকাতি করেছে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছে, আমি তো আমার মালিকের দরবারে তওবা করার দরকার, আমি তো আমার মালিকের দরবারে চাওয়ার দরকার। এর দয়ার মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার মতো পাপী গুনাহগার কেউ নাই। কারণ আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তান, সন্তান তার মাকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না রে মুমিন। এই দুনিয়াতে বন্ধু বন্ধুর পরিচয় দিয়া বাইসা থাকে, বন্ধু আছে, বন্ধুর কত আদর। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর কাছে যাবে, এরে বন্ধু আমার
যান, দুনিয়ার জিন্দগির তোমার কাছে আমি কত আপন ছিলাম, আমার একটা নেকি দে, আমি একটা নেকি লইয়া জান্নাতে যাই। ডাক দিয়া বলবে না না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। বাকে ডাক দিয়া বলবে রে আম্মা জান, দুনিয়াতে আমি না খাইলে তুমি খাইতা না, ও মা একটা নেকি দাও, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে যাই। মা ডাক দিয়া বলবে আমার কোনো সন্তান ছিল না। বাবাকে ডাক দিয়া বলবে ওরে বাবা আমার জন্য কত কষ্ট করেছো, একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি আজকে জাহান্নামে যাই। বাবা ডাক দিয়া বলবে না, ওই দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না। এর নবীর উম্মতের দল কেউ কারো পরিচয় দিতে চাবে না। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছেন, আমি তো আমার রবের দরবারে তওবা করার দরকার, কারণ আমি যদি আমার মালিকের দরবারে তওবা না করি, আল্লাহর দরবারে গিয়ে আমি কি হিসাব দিব। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দা এমন চিন্তা করতেছে আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এমন সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, ফজরের আযান শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা বালিশ থেকে মাথাটা উঠাইয়া জোরে একটা দৌড় মেরেছে, এক দৌড়ে মসজিদে হাজির। ডাক দিয়া বাইরে মুয়াজ্জিন আমার তওবা পড়াইয়া দাও, আমার তওবা পড়াইয়া দাও, আমার তওবা পড়াইয়া দাও। আমি আর ডাকাতি করতে চাই না, আমি আর গুনার কথা, আমি আর গুনাহ করতে চাই না। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার কবরে আমার সঙ্গে আমার মা যাবে না, আমার কবরে আমার সঙ্গে আমার বাবা যাবে না। আমি চিন্তা করে দেখেছি রে মুআজ্জিন, আমার কবরে আমার সঙ্গে ভাই যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ যাবে না। এর মুআজ্জিন তওবা করাইয়া দাও। মুআজ্জিন এমন কথা বলার সঙ্গে সঙ্গে, মুআজ্জিন এমন কথা বলার সঙ্গে সঙ্গে মুআজ্জিন ডাক দিয়া বলে তুই আগে ওযু করে নামাজ পড়ে না, একটু পরে ইমাম আসবে, ইমামের হাতে হাত রেখে তওবা করবি, ইমামের হাতে হাত রেখে তওবা করবি। নামাজ পড়ার পর ইমামের হাতটা ধরিয়া ডাক দিয়া কয় আরে ইমাম তওবা করাইয়া দাও, আমি আর গুনাহ করব না, আমি আর চুরি করব না, আমি আর ডাকাতি করব না। আরে ইমাম আমি চিন্তা করে দেখলাম আমি এক সময় আল্লাহর দরবারে কত গুনাহ করেছি, আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমি চিন্তা করে দেখেছি আমার গুনার কথা যদি আমার এলাকাবাসী জানতো, আমার দূর দূর করে খেদা দিত। না না না, আমার আল্লাহ আমার গুনার কথা জানার পরও আমার আল্লাহ আমারে বলে নাই এই জমিন থেকে চলে যাও। আমার আল্লাহর জমিন ছেড়ে আমি কই যাব? আমি চিন্তা করে দেখলাম আমি যদি তওবা না করি আমার কবরের মধ্যে আযাব হবে। আরে ইমাম আমার তওবা করায়া দাও। ইমামের হাতে হাত রেখে আল্লাহর বান্দা তওবা করেছে। ডাক দিয়া বলে রে বুড়া, শুধুমাত্র তওবা করলেই হবে না, বাসায় যাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে 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 আল্লাহর দরবারে কান্না করবি। আল্লাহর বান্দা বাসায় যাওয়ার পর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে ডাক দিয়া বলে এর দয়ার মালিক, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই জীবনে কত গুনাহ করেছি, আর আমি গুনাহ করব না। ও দয়ার আমি চিন্তা করে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো বেহায়া বেলাজা বান্দা আর কেউ নাই। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া দুনিয়ার জীবনে যত গুনাহ করেছো একটা গুনাহ তোর মাফ করা হবে না। স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী আমার, এই মাত্র তো আসমান থেকে গায়েবী আওয়াজ শুনলাম তোমার নাকি একটা গুনাহ আল্লাহ মাফ করবে না, তাহলে এত কান্না করার দরকার কেন? এত টেনশন কিসের? তুমি ঘুমাসো, কারণ তুমি আল্লাহর দরবারে এতই বেশি পাপ করেছো রে স্বামী, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। এমন কথা বলতেই
স্বামী ডাক দিয়া কয়, ও স্ত্রী আমার বলো, আসমানকে বানাইছেন কয় আল্লাহ, জমিনকে বানাইছেন কয় আল্লাহ, জান্নাতকে বানাইছেন কয় আল্লাহ, জাহান্নামকে বানাইছেন কয় আল্লাহ। কারণ ওই আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, তাহলে আমি আমার কাজ হলো আল্লাহর দরবারে তওবা করা, আমার কাজ হলো আমি আল্লাহর দরবারে চাওয়া, আমি আমার মালিকের দরবারে চেয়ে যাব। আর আমার আল্লাহর কাজ হলো আমার মাফ করা। আল্লাহর বান্দা নতুন করে ওযু বানাইয়া আবার নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, রে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, ওরে দয়ার মালিক দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন কান্না করতেছেন, আল্লাহর দরবারে যখন চাইতেছেন, এমন সময় গাইবি আওয়াজ, আরে বুড়ার কান্না করার কোনো দরকার নাই, আর টেনশন করার কোনো দরকার নাই, আর চিন্তা করার কোনো দরকার নাই। যাও যাও, আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে তোর অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে এবং তোর নাম জাহান্নামের খাতা থেকে কেটে কেটে তোর নাম জান্নাতের খাতায় দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাওয়ার জন্য বলছেন? আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তাআলা তো রহমান, আমি আল্লাহ তাআলা তো রহিম। বান্দা তুই কত গুনাহ করিস? তুই কি এমন গুনাহ করিস নাকি যে উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করিস? না না, তুই তো এমন গুনাহ করো নাই। বান্দা তুই যদি আমি আল্লাহর দরবারে খাঁটি নিয়তে খালেস নিয়তে যদি একবার তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহ মাফ করতে বেশি দেরি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যেটা দ্বারা নিজের সমস্যা হয়, যেটা দ্বারা জান্নাতে যাইতে গেলে বাধা প্রদান করে, এমন সমস্ত কাজ আমাদেরকে করা যাবে না। এক নাম্বার কাজ হলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের আমলনামা তাদের চোখে সুন্দর বানায় দিয়েছি। কোন বান্দাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? যেই বান্দাগুলো নামাজ পড়ে না, যেই বান্দাগুলো রোজা রাখে না, যেই বান্দাগুলো হজ করে না, যাকাত দেয় না, তাদের মাঝে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, ইসলামের যখন কথা বলা হয়, তারা বলে না আমরা যেটা করতেছি এটাই ঠিক। এমন বান্দা আছে না নাই? এরা বলে আমরা যা করতেছি এটাই ঠিক, যেটা করতেছি যেটা করব এটাই ঠিক, তোমরা যা বলতেছো এটা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথাবার্তা। তো আজকে আমরা সুদ খাইতেছি, আজকে আমরা ঘুষ খাইতেছি, নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, যাকাত দিতেছি না, এত বড় বড় গুনাহ আমাদের সামনে, কিন্তু গুনাহগুলোকে আমরা গুনাহ মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি এক জাররা পরিমাণ নেকির কাজ করে, এই জাররা পরিমাণ নেকি নিয়ে আমি আল্লাহর সামনে বান্দা হাজির হয়ে যাবে। আবার সাবধান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, এই জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আমি আল্লাহর সামনে এই গুনাহ নিয়েই বান্দা দাঁড়ায় যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমি যত অপকর্ম করতেছি, যত অপরাধ করতেছি, এই অপরাধগুলো আমার আল্লাহর সামনে পেশ হবে কিনা? অথচ দুনিয়ার কেউ জানে না। আমার গুনার কথা আমার মা জানে না, আমার গুনার কথা আমার বাবা জানে না, আমার গুনার কথা আমার সন্তান জানে না, আমার গুনার কথা আমার স্ত্রী জানে না, আমার গুনার কথা আমার এলাকাবাসী জানে না। সবাই, প্রত্যেকটা ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমি নিজে যত অপরাধ করেছি, আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, আমার সঙ্গে সে সংসারই করতো না। আমার গুনার কথা
কথা যদি আমার এলাকাবাসী জানতো, আমার এলাকাবাসী আমার দূর দূর করে এলাকার থেকে খেদায় দিত। কথা বলেন ঠিক কিনা? অথচ গুনার খবর, অন্তরের খবর একমাত্র জানেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এ আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই যত গুনাহ করছো, যত অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বেশি দেরি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর দরবারে চাওয়ার দরকার আছে না নাই? চাওয়ার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা এই জীবনে কত গুনাহ করেছো, বান্দা একবার চিন্তা করে দেখ। গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দা আমি আল্লাহর দরবারে তওবা কর। ওরে বান্দা, গুনাহ করিয়া আবার আবার জমিনের মধ্যে দিয়া বুক ফুলে হাঁটো। মাটি প্রত্যেক দিন বান্দারে ডেকে ডেকে বলে, রে গোলাম সাবধান সাবধান, আমি মাটির উপর গুনাহ করিয়া বান্দা তুই চলো, আমি মাটি তোরে কিছুই বলি না। একদিন তুই আমি মাটির মধ্যে আসবি, ওই দিন তোর দুনিয়ার হাসি সব শেষ হয়ে যাবে। আমি মাটি তো সাপের ঘর, আমি মাটি তো পোকামাকড়ের ঘর। এরে বান্দা সাবধান, গুনাহ লইয়া বান্দা তুই কবরের মধ্যে আসবি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর যদি তোমার আমার যদি ইন্তেকাল যদি হয়ে যায়, সকালবেলা স্ত্রীর ডাক দিবেন, ওরে স্বামী আমার ফজরের নামাজটা কি পড়বা না? তোমার আমার শরীরের মধ্যে যখন হাত দিয়েছে, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে শরীরগুলো ঠান্ডা হয়ে গেছে, বডিটা শক্ত হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে সন্তান তোরা কই? তাকাইয়া দেখ তোর বাবার জমিনের মধ্যে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটাও কান্না করবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা কান্না করবে, বাবা কান্না করবে, সবাই কান্নার আওয়াজ। কেউ বলবে আমার বাবা নাই, কেউ বলবে তাকাইয়া দেখো আমার সন্তান নাই। স্ত্রীটা কান্না করবে, ডাক দিয়া বলবে, গ্রামবাসী তোরা কই আমার স্বামী নাই। অথচ এই বড় সন্তানটা যাবে বাজারে কাফন কেনার জন্য, এই ছোট সন্তানটা বড়ই পাতা তুলতে যাবে গরম পানি রেডি করার জন্য। ওই নিজের ভাই বাঁশবাগানে বাঁশ কাটার জন্য হাজির, নিজের গ্রামবাসীরা কবর করার জন্য পাগল হয়ে যাবে। সবাই তো পাগল, ওই মা কান্না করবে রে মুমিন, সন্তানগুলো কান্না করবে। অথচ কান্না করতে করতে এইদিকে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, অমুক হাজি সাহেব, অমুক সভাপতি, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার নাই, এর নবীর উম্মতের দল কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছো, ওই বাড়ি থেকে তোমার আমার নিচে নামাইয়া এত হাজার টাকা দামের কাপড়গুলো পোশাকগুলো খোলায়া পুরাতন পোশাক গায়ের মধ্যে দিয়া তোমার আমার গোসল করায়া দিয়া আতর সম্মা সুন্দর করে লাগাইয়া মাত্র 1000 টাকা দামের কাফনের কাপড়, ওই কাফনের কাফন তোমারে আমারে পরাইয়া ওই কবরের দিকে নিয়ে রওনা। জানাজা মাটির দিকে যখন চলে যাবে, কেউ বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ বলবে লোকটা খুব খারাপ ছিল। এমন বলতে বলতে জানাজা মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। জানাজা শেষ করিয়া ওই আপন লোকগুলো তোমারে আমারে লইয়া কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে। ওই কবরের মধ্যে নামায়া সবাই যখন ওখান থেকে ওইটা সুন্দর করে বাঁশগুলো বিছাইয়া কলা পাতা বিছাইয়া যখন মাটি দেওয়া শুরু করে দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলতে থাকবে আর মাটি দিতে থাকবে, বলতে থাকবে আর মাটি দিতে থাকবে। সবাই ওই কবর থেকে মাটি দিয়া সবাই যখন বসর থেকে হাজির, মায়ার নবী আবার ডাক দিয়া কয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতা নাযিল করবেন, মুনকার নকির ফেরেশতা হাজির। ও দিনাজপুরের মুসলমান ভালো করে শোনো, মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, ইমামের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, মুফতির কবরের মধ্যেও প্রশ্ন হবে 3টা, চেয়ারম্যানের কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, ইমানওয়ালার কবরের মধ্যে
প্রশ্ন হবে তিনটা, বেঈমানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। এক নাম্বার প্রশ্ন করবেন, বলো 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 রবের পরিচয় দাও। এর বিরলের মুসলমান বলো রবের হুকুম মানো নাই, রবের হুকুম আহকাম কিছুই মানো নাই। বলো 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 কবরের মধ্যে যখন প্রশ্ন করবেন কি উত্তর দিবা? আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবেন, বল হে গোলাম দুনিয়াতে কার গোলামি করেছো, কোন রবের হুকুম মেনেছ? রবের পরিচয় যদি না দাও, ধর্মের পরিচয় যদি না দাও, পয়গম্বরের পরিচয় যদি না দাও, ডাক দিয়া বলবে রে মালিক তোমার বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে না। ডাক দিয়া বলবে রে আল্লাহ তোমার বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কি করব? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা ভালো করে শুনে নাও, ওই বেঈমান বান্দার কবরের সঙ্গে জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের আগুন কবরের মধ্যে ঢুকে ঢুকে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আবার ঈমানওয়ালাকে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ঈমানওয়ালা সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আরে দয়ার মালিক তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, হে ফেরেশতা আমার বান্দারে আর ডিস্টার্ব দিবি না, কারণ ওই বান্দা আমি আল্লাহর পাওয়ার জন্য খানা ঠিক মতো খাইতে পারে নাই, আমি আল্লাহর পাওয়ার জন্য বান্দা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। ও ফেরেশতার দল, আমি আল্লাহর পাওয়ার জন্য বান্দা ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, ঠিক মতো খাইতেও পারে নাই, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না। ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা একটা খোলায় দাও, বান্দা কিয়ামত পর্যন্ত ঘুম পারবি, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না। জান্নাতের মধ্যে ঘুম পাড়তে চাইলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলেও দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল নিবেন বলেও নেন নাই, আল্লাহ দিবেন বলেও দেন নাই, নিবেন বলেও নেন নাই কেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুমিনদের জান এবং মাল মুমিনদের কাছে আল্লাহ আমানত রেখে দিয়েছেন, এবং আল্লাহর দেওয়া আল্লাহর ওয়াদাকৃত জান্নাত আল্লাহর কাছে আমানত রেখে দিয়েছেন। এর নবীর উম্মতের দল মুমিনেরা যদি তাদের জান এবং মালটা যদি ঠিক জায়গায় ব্যবহার করতে পারে, তাদের জীবনটা যদি ইসলামের কাজে, ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি ব্যবহার করতে পারে, আর তাদের সম্পদ তাদের মালগুলো যদি মসজিদ মাদ্রাসায় যদি বান্দা দান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই বান্দা মৃত্যুবরণ করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে বেশি দেরি করব না। এই জন্য এই ময়দানের মধ্যে অনেকে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। হুজুর আমার মা নাই, আমি আমার বাবার জন্য, আমি আমার মার জন্য 5টা করে 1000 টাকায় মসজিদের মধ্যে দান করব। এমন কোন ভাই আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 5000 টাকা দান করব? কে আছেন? একটু দাঁড়ায় যান তো বাজার। যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 5000 টাকা দেব? কে আছেন? কে আছেন? একটু